মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছে এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন। এই 930 কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য, কত অসৎ এই আমলারা। দেখেন, এই 2000 নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত 7-8 বছরে 2500 টাকা করে বেতন কাটিয়ে রাখছে। আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই, এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস 3 মাস 4 মাস টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, ওইখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই 72 দিন ধরে মেয়েরা 2000 মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নাই। তুমি এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐকমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই, বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারি না ঐকমত্য কমিশনে।